ছাত্র জনতার তোপের মুখে নেপালে সরকার পতনের পর দেশটির সার্বিক পরিস্থিতি যেন ক্রমশ উত্তপ্তই হতে চলেছে। কারাগার থেকে পালিয়ে যাচ্ছে শত শত কয়েদি, প্রকাশ্যে মারণাস্ত্র হাতে নিয়ে শহরের পথেঘাটে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতিকারী। রাজধানী কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলার শঙ্কা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়েও দেখা দিয়েছে টানাপোড়েন। 10 সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন সেনা সদস্যরা। টানা দুদিনের সহিংস বিক্ষোভে সরকার পতনের পর শহরের প্রতিটি সড়কে মোতায়েন করা হয়েছে সেনা। মূলত আন্দোলনকারীরা সরকারি ভবনে আগুন দেয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিকে 10 সেপ্টেম্বর নেপালের সেনা সদর দপ্তরে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেছে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল। তাদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন। 2016 থেকে 2017 সাল পর্যন্ত নেপালের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। এ পদে দায়িত্ব নেওয়ার একমাত্র নারী তিনি এবং সে সময় থেকেই মূলত তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তবে সেনা সদর দপ্তরের বাইরে জড়ো হওয়া কিছু আন্দোলনকারী আবার তার প্রার্থিতার বিরোধিতাও করেছেন। আমরা পুরনো নেতাদের আর চাই না, বরং যারা এখন ভালো কাজ করছেন এবং দুর্নীতির সঙ্গে আপোষ করেননি সেসব নেতাদের চাই। কিন্তু পুরনো নেতা এবং পুরনো দলগুলো যেন এর সাথে যুক্ত না হয়, আমি এটাই চাই। এর আগে গত 8 সেপ্টেম্বর ফেসবুক, এক্স ও ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা আরোপের পর বিক্ষোভে নামেন হাজারো তরুণ তরুণী। পুলিশ আন্দোলনকারীদের দমাতে গুলি চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে ছাত্রদের সেই আন্দোলনে যোগ দেন সাধারণ জনতাও। পরদিন কারাগার ও সংসদ ভবনের মতো সরকারি স্থাপনাগুলোতে হামলার পর সহিংসতা ভয়াবহ রূপ নেয়। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিক্ষোভে 2 দিনে অন্তত 25 জন নিহত ও 600 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ছাত্র জনতার তোপের মুখে সরকার পতনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।